29শে জুলাই ছিল মোহনবাগান দিবস, আর সেই বিশেষ দিনেই শনিবার মোহনবাগানের তাঁবুতে উদ্বোধন হলো সবুজ মেরুন ব্রিগেডের কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী 16 আনা বাবলু। এই অনুষ্ঠান উপলক্ষে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই ক্লাবেরই একাধিক প্রাক্তন ফুটবলাররা হাজির হয়েছিলেন। তবে এই চাঁদের হাটে অন্যতম মধ্যমণি ছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। জামাই সুনীল ছেত্রীর হাতেই প্রকাশিত হলো শ্বশুর মশাইয়ের আত্মজীবনী। 29শে জুলাই ছিল মোহনবাগান দিবস। কলকাতা ময়দানে উৎসবের দিন। 112 বছর আগে ওই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে সিল্ক খেতাব জিতেছিল মোহনবাগান। তাই এই 29শে জুলাই দিনটিকে মোহনবাগান দিবস হিসাবে পালন করে আসছে শতাব্দীর প্রাচীন ক্লাব। প্রতি বছরের মতো এই বছরও ধুমধাম করেই পালিত হলো মোহনবাগান দিবস। তবে এবারের মোহনবাগান দিবস একটু বিশেষ, কারণ মোহনবাগান দিবসের অনুষ্ঠানে প্রকাশিত হলো সবুজ মেরুনের ঘরের ছেলে বলে পরিচিত কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী 16 আনা বাবলু। শনিবার ক্লাবের তাঁবুতে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগানে খেলে যাওয়া তথা দেশের বর্তমান অধিনায়ক সুনীল ছেত্রী। সুব্রত ভট্টাচার্যের হাত ধরেই মোহনবাগানের জার্সি পরে মাঠে নেমেছিলেন সুনীল। সম্পর্কে সুনীল আবার সুব্রত ভট্টাচার্যের জামাইও, আর জামাইয়ের হাত ধরেই প্রকাশিত হলো শ্বশুর মশাইয়ের আত্মজীবনী। Right from my starting days, he was the one. Uno ground day আমাকে চান্স দিয়েছিলেন। So for me, Coach Bablu the any day. একটা জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, আহা এতদিন বুঝিতে পারিনি আমাদের এই ছেলেরাই সবার সেরা, স্বপ্নে ঘেরা। আহা কি মধুর শিল হাতে এই তাঁবুতে ফেরা শিবদাসেরা। মানে শিবদাস ভাদুরী, বিজয়দাস ভাদুরী যখন এই মাঠে ব্রিটিশ টিমকে হারিয়েছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাত্রিবেলায় এই কবিতাটা লিখেছিল, আহা এতদিন বুঝিতে পারিনি আমাদের ওই ছেলেরাই সবার। আমাদের প্রেরণা হচ্ছে এই ধরনের বক্তব্য, এই ধরনের ভাষা, এই ধরনের স্লোগানে আমাদের অনুপ্রেরণা। আমরা ছোটোবেলা থেকেই খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকতাম, পড়াশুনো হচ্ছে খেলাধুলোটাই বেশি মন দিতাম। কিন্তু তারপরে যখন মোহনবাগানে আসি, মোহনবাগানে আসার পরে তার মধ্যে যে একাত্ম বোধ আমার ছিল, অনেকেরই ছিল। আমরা দেখেছি, এগুলো দেখে শিখেছি, আমরা কিছু পড়ে শিখেছি। একটা জায়গায় রামকৃষ্ণ বলে কিছু করতে না পারিস খেলতে তো পারিস। আমরা পড়ে শিখেছি, দেখে শিখেছি। আমরা উৎসাহিত হতাম, আমরা অনুপ্রাণিত হতাম। আমরা অধ্যাবসায়ের মধ্য দিয়ে, অনুশীলনের মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতাম। জানি না কতটুকু হয়েছে, কিন্তু আজকে যখন আপনাদের সামনে আমি এরকমভাবে এসেছি, আমাকে সম্বোধিত করা হচ্ছে, নানান সময় নানান জায়গায় নানানভাবে আমাদের পুরস্কৃত করা হয়, তখন ভাবি যে আমরা রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ এদের কথা শুনে আমাদের জীবনকে পরিচালিত করে আমরা ঠিকই করেছি, ভুল করি। তাই বলি যে আজকে মোহনবাগান ক্লাবের যারা কর্মকর্তা আছে, আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো যে আমাকে যেভাবে এরা সম্বোধিত করছে, যেভাবে পুরস্কৃত করছে, যে ভাষার মধ্য দিয়ে আমাকে আবদ্ধ করেছে, আমি মুগ্ধ। আমার খুব ভালো লাগলো। আমি দেখুন, মোহনবাগান থেকে কোনো পুরস্কার আমি চাই না, পাই। আমার চাইতে হয় না, আমি পেয়েছি। কিন্তু এটা না, আরও আগে পেয়েছি। আগে ক্লাবের যারা কর্মকর্তা ছিলেন তারা সবাই দিয়েছে। কিন্তু শুধু দেওয়ার জন্যই খেলা, দেওয়ার জন্যই মেশা, দেওয়ার জন্যই আসা তা নয়। কিন্তু ক্লাবের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য, কিভাবে সমাজকে ফুটবলের মধ্যে দিয়ে সংগঠিত করা যায় সেগুলোকে আমরা ভাবতাম, এবং তাতে মোহনবাগান ক্লাবকে অনেক সময় সহযোগিতা করতে বলেছিলাম, করেও। তো সব মিলিয়ে মিশিয়ে মোহনবাগানের একটা সামাজিক অবদান আছে। বই প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্যাম থাপা, মনোরঞ্জন ভট্টাচার্য, কমটন দত্ত, গৌতম সরকার থেকে শুরু করে মোহনবাগানে খেলে যাওয়া দিকপাল ফুটবলাররা। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, মন্ত্রী সুজিত বসু। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাঠ সুব্রত ভট্টাচার্যের নামে করার কথাও এদিনের অনুষ্ঠানে ঘোষণা করেন মন্ত্রী সুজিত বসু। মানবধারা নিজের মূর্তি নিজে উদ্বোধন করেছে, আমার ওখানে ওয়ার্ল্ডে কোথাও হয়। শৈলেন মান্নার মূর্তি বিধাননগরে বসানো হয়েছে।
প্রদীপদার নামে মাঠ হয়েছে। আজকে যে ঘোষণাটা করব, বিধাননগরে এইচবি মাঠ, যেটা বিধাননগরে আমরা শ্রীভূমি ফুটবল ক্লাব প্র্যাকটিস করে, ওই মাঠটা আজকে আমি ঘোষণা করছি। ওটা বাবলুদার নামে ওই মাঠটা, সুব্রত ভট্টাচার্যের নামে বিধাননগরে একটা ভালো মাঠ, যেটা শ্রীভূমি প্র্যাকটিস করে, আমাদের নিজস্ব গ্রাউন্ড, খুব ভালো গ্রাউন্ড। বাবলুদাকে নিয়ে গিয়ে সেটা আনুষ্ঠানিকভাবে বড় করে উদ্বোধন করব, আপনাদের আগে কথা দিয়ে দিই। প্রসঙ্গত এই অনুষ্ঠান শেষ হতে না হতেই সুনীল বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে যাওয়ার আগে তিনি এই বইটা উদ্বোধন করে যান। এই অনুষ্ঠানে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুটি ক্লাবের পক্ষ থেকেই সুনীল ছেত্রীকে সম্মান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।